নাই তো কাজ আমার। চলতি বছর কুষ্টিয়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মুড়ি কাটা পেঁয়াজের বেশি আবাদ হয়েছে। প্রথম দিকে মুড়ি কাটা পেঁয়াজের ভালো বাজার দর পেলেও হঠাৎ করেই পেঁয়াজের দর পতন শুরু হয়েছে। চাষিরা একেবারে খুব বিপজ্জনকের মধ্যে বসে আছে। 1 বিঘা পেঁয়াজ লাগে শুনো, কিন্তু বাম্পার ফলন হয়েছে, কিন্তু দাম কমের কারণে আমাদের সব লস। আরো ক্ষতিগ্রস্ত হবো, এমনকি কিছু কিছু চাষি আমাদের স্টক করবে, মারা যাবে। বিশেষ করে কুষ্টিয়া দৌলতপুর সহ কয়েকটি জেলায় এবছর চলতি বছর বেশি দামে বীজ কিনে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করেন কৃষকরা। মাসখানেক আগে থেকেই এসব পেঁয়াজ উঠিয়ে বাজারে নিয়ে আসা শুরু করেন স্থানীয় পর্যায়ের কৃষকরা। তারা প্রথম দিকে আড়তগুলোতে আনার পর ভালো দাম পেলেও এই গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম নিম্নমুখী হতে শুরু করেছে। সম্প্রতি সময়ে পেঁয়াজের দর নামতে নামতে প্রায় 20 থেকে 25 টাকা কেজিতে এসে থাকে। এ পর্যায়ে কৃষকরা অনেকটা এই দরপতনের কারণে কৃষকরা সড়কে নেমে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ পর্যন্ত করেছে। আমরা এই চাষিদের বাঁচতে চাই, আমরা এই বাংলাদেশের চাষিদের কোনখানে বাঁচতে চাই, আমরা চাষিদের আশীর্বাদ কৃষকরা জানিয়েছেন চলতি বছর তারা প্রায় 8,000 টাকা মনের কাছে পেঁয়াজের বীজ কিনে সেই পেঁয়াজের বীজ তারা জমিতে রোপণ করে সার সহ অন্যান্য জমি পরিচর্যা সহ অন্যান্য খরচ মিলে তাদের প্রায় লাখ টাকা খরচ হয়েছে প্রতি বিঘায়। তো সম্প্রতি সময়ে পেঁয়াজের দর এত নিচে নেমে গেছে যে পেঁয়াজ সম্প্রতি সময় 1200 থেকে 1600 টাকা মন তাদের বিক্রি করতে হচ্ছে। এতে তাদের উৎপাদন খরচ উঠছে না। এখন বর্তমান যে বাজারে, এই বাজারে যদি আমি বেচতে যাই তাতে আমার 2 লক্ষ টাকা মতো লস হবে। গরু ছাগল বিক্রি করে পেঁয়াজ লাগিয়েছে ভাই, আমার 1,60,000 থেকে 70,000 টাকা খরচ। আমার 2 অংশ লস হয়ে যাবে ভাই, 1 অংশ টাকা আসবে, তাতে 3 ভাগের 2 ভাগই লস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পেঁয়াজ বেচতে আসি দেখে 30 টাকা 32 টাকা কেজি, প্রায় অর্ধেক টাকা উঠবে। চাষিরা কেমন করে বাঁচবে? কৃষকরা কুষ্টিয়া মেহেরপুর সড়ক মহাসড়ক অবরোধ করে তারা পেঁয়াজের ন্যায্য বাজার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে বিক্রি হবে, দেশের 1 টাকা দেশের ভিতরে থাকবে। আমরা ন্যায্য মূল্য পাই, ন্যায্য মূল্য কৃষকরা জানিয়েছেন যে চলতি বছর তারা লক্ষ্যমাত্রা থেকেও বেশি পেঁয়াজ উৎপাদন করেছে, তবে পেঁয়াজের বাজার দর না পায় তাদের উৎপাদন খরচ উঠছে না। এতে করে আগামীতে পেঁয়াজ উৎপাদনে তারা নিরুৎসাহিত হতে পারেন বলেও জানিয়েছেন। চাষিরা এবার পেঁয়াজের লস আছে, ঠিক আছে। চাষিদের হলো বিছন কিনা 8,000 টাকা, বিক্রি করছে হলো 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকা মন। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এলসিটা বন্ধ করে দিয়ে আমাদের চাষিদের মুখের দিকে চেয়ে আপনি একটু দয়া করেন, যাতে আমরা আপনার দয়া আমরা উপকৃত হতে পারি। কৃষি বিভাগ জানিয়েছে যে জেলায় পেঁয়াজের কোনো সংকট নেই। মুড়ি কাটা পেঁয়াজ পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজও বাজারে আসতে শুরু করছে। এই কারণে বাইরের দেশ থেকেও প্রচুর পরিমাণে পেঁয়াজ আমাদের দেশে ঢুকছে। এসব কারণে পেঁয়াজের পর্যাপ্ত পেঁয়াজ দেশের অভ্যন্তরে এই মুহূর্তে মজুত রয়েছে। এসব কারণে হঠাৎ করে পেঁয়াজের দর পতন শুরু হয়েছে। তবে বাজার দর নিশ্চিত করতে হলে পেঁয়াজ আমদানি, যখন দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকবে সেই মুহূর্তে পেঁয়াজ আমদানির পক্ষে নন কৃষি বিভাগ। এতে করে কৃষকদের স্বার্থ যেমন রক্ষা হবে, তেমনি করে ভোক্তারাও কম দামে পেঁয়াজ খেতে পারবেন বলে মনে করছেন কৃষি দপ্তর। এটা আসলে হচ্ছে যে সমন্বয়টা, এটা যারা পলিসি মেকিং এ যারা থাকে, যারা মানে এলসি বা আমদানির যে অনুমতি দেয় সেই জায়গাগুলোতে আরটু করতে হবে, যাতে যখন আমাদের দেশের পেঁয়াজগুলো ওঠে সেই সময় যেন ওই বিদেশি পেঁয়াজটা না আসে, যাতে আমাদের দেশি কৃষকরা দামটা পেতে। এটা তো হচ্ছে যে এলসিটা উপর থেকে দেয়, যখন পেঁয়াজের চাই হঠাৎ করে দাম বেড়ে যায়, যখন এর আগে অনেক দাম বেশি ছিল তখন হয়তো দিচ্ছে, কিন্তু আমদানিকারকরা হয়তো এখন বাজারে সরবরাহ করতে, যার কারণে এই 2টা পেঁয়াজ একসাথে হয়ে যাচ্ছে, এটা দামটা কমে যাচ্ছে।